মেয়াদ 24 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? কি ভয়ঙ্কর কথাবার্তা এগুলো। 8 দিন আগে মেয়াদ শেষ, আপনি সমান ব্যবহার করে যাচ্ছেন। না কই না স্যার, ফ্রিজে রেখেছেন কেন সুন্দর করে? এই কন্টেনার, এখানে পেঁয়াজ রেখেছেন, রান্নার বিভিন্ন উপকরণ রেখেছেন, এটা কি ভালো আছে না খারাপ আছে? কি কেমন বলেন, আপনি বলেন। এখানে তেলা পোকা ঘুরতেছে, এখানে মনে করেন ইঁদুর ঘুরবে, তাই না? এই যে খোলা অবস্থা রেখেছেন কেন? এগুলো ইনটেক্ট করে রেখে দিতে হয়, বুঝেছেন? এইটাতে কি আছে? এটা এভাবে রাখবেন না, আলাদা আপনার কিচেন রুম কোনটা, রান্নাঘর কোনটা? চলেন একটু দেখবো, রান্নাঘর দেখার জন্য তো আসছি। ওই পাশে কি যেন একটা আছে মনে হচ্ছে, হ্যাঁ? কোন দিক দিয়ে? এদিক দিয়ে? আলো দেন একটু, আলো দেন একটু দেখি। স্যার ঢোকার মতো কোনো জায়গা নাই তো। আচ্ছা হোক, এইগুলোই দেখি। শোনেন, আমাদের অনেক বড় অবজারভেশন রয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, এগুলো তো ময়লা আবর্জনা ফেলে দিব স্যার, রেখেছেন জমা রাখছি। সর্বনাশ করছে। মেয়াদ 24 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? না না মেয়াদ আছে, কিন্তু দেখেন তো শেষ তো স্যার, বিক্রি করার জন্য রেখে দিচ্ছি। এখানে বিক্রি করার জন্য কয় টাকা দেবে? 2 টাকা 1 টাকা দাম দেবে। আপনার দেখুন অনেক দণ্ড হয়ে যাবে। এগুলো রেখেছেন কেন? কি অবস্থা এগুলো দেখেন তো। এই কন্টেনার গুলো ভালো আছে না? এগুলো রাখবেন কেন? কি ভয়ঙ্কর কথাবার্তা এগুলো। ঠিক আছে, এবার আসেন, আপনি যে এইটা রেখেছেন এটা বের করেন, একটু দেখুন, সবাই দেখুন। এভাবে রাখেন, একটু উপরে তোলেন, সবাইকে দেখানোর জন্য। কোথায় রাখবেন এটা? এটার উপর রাখেন, নেন সবাই দেখুক, দেখে মন্তব্য করুক। যদি সবাই বলে ভালো, তাহলে আমরা ধরবো ভালো। রাখেন, এখানে রাখেন। এটার আপনার একটা লিমিট আছে না, লাইফ স্পেল আছে না? সেটা দিতে হবে। প্রসেসিং এর তারিখে তো মেয়াদ ফ্রিজেই থাকবে, সমস্যা নেই, এটা দিতে হবে। বড় বড় রেস্টুরেন্টগুলো তাই দিচ্ছে, নিজেরাই তৈরি করছে, দিয়ে দেখি আপনাকে দিতে হবে। আমি আর দেখবো না দেখবো বলেন? দেখেন, এই যে ডিম আছে না, ডিমের এখানে এই জীবাণু থাকে, তাই না? খুব সাথে জীবাণু থাকে না? এই ডিম রেখেছেন ওইখানে সব খোলা অবস্থা রেখেছেন, তাহলে এই জীবাণুটার সাথে সংযুক্ত সংস্পর্শে আসছে কিনা বলেন? এক চেম্বারে যেহেতু রেখেছেন, তাহলে ডিম যদি রাখেন তাহলে এইরকম ভাবে রাখতে পারবেন না। র্যাপিং প্যাকিং করে যদি রাখেন, তবু একটা বিষয়টা আমরা কনসিডার করলেও করতে পারি। এরকম খোলা অবস্থায় সবগুলো খোলা রেখে দিয়েছে, রাখতে পারবেন? তাহলে একটু ট্রেনিং হলো আপনার, আমার একটু জানা হলো। সব কিছু পরিবেশ মিলে, এই যে মনে করেন এখানে যে বোতলগুলো ফেলে দিয়ে রেখেছেন না, আরো অনেক ময়লা আবর্জনা রেখেছেন, আপনার জায়গা তো কম, এখানে রেখেছেন কি উদ্দেশ্য আপনার? পরিষ্কার রাখলে একটু ভালো লাগে না? এখানে তেলা পোকা থাকবে, ইঁদুর থাকবে, অন্যান্য পোকামাকড় জমা হবে এখানে, যেগুলো এই খাবারগুলো নষ্ট করার জন্য যথেষ্ট। ক্লিন পরিবেশ রাখবেন, দেখবেন যে এইগুলো আসবে না। এর ভিতর কি আছে? ময়দা, ঠিক আছে থাকো, ঠিক আছে, মানে যেগুলি আপনার কিন্তু দেখেন আছে ভালো, ইউজ করা ওগুলি ঢাকা রাখার জন্য। হ্যাঁ এই যে দেখেন তো, এটা পরিষ্কার করেনি, তাহলে ওই যে এই 24 সালে করেছেন, 25 সালে নিশ্চয় করেননি। দেখেন ময়লা আবর্জনা যেভাবে আছে। আজকে 20 তারিখ, কিন্তু ময়লা লেগে আছে না? এর ভিতরে ময়দা আছে বললেন না? খোলা সব ভিতরে ঢোকে চলে যেতে পারে। আচ্ছা যেতে পারে, যেতে পারে, হ্যাঁ রাইট, বললেই চলে যাবে ভিতরে। তখন দেখছে আপনার পরিমাণটা বেড়ে গেল, ময়লা দিয়ে দেখা যাচ্ছে ধুলাবালি দিয়ে ময়দার পরিমাণও বেড়ে গেল তখন। এই তো ওই খাবার যিনি খাবেন ওনার তো পেটে সমস্যা হতে পারে, তাই না? একটু সমস্যা হয়েছে তাহলে। এটা আমি স্বীকার করছি। এখন আপনি বলেন, ইনশাআল্লাহ আপনি সামনে মাসে আসবেন, এসে কোনো যদি ইয়ার পান আমার পর আপনি বলবেন যে হ্যাঁ আমি শাসায় রেখে গেছি, এখন আমি পাইনি। এই যে এখানে পাউরুটি রেখেছে, কালকে আনছি। হ্যাঁ গতকালকে। এগুলোর মেয়াদ আছে তাই না? হ্যাঁ এগুলোর মেয়াদ আছে। হ্যাঁ গতকালকে ভাই এগুলোর মেয়াদ আছে গমেন্স? জি স্যার। মেয়াদ দেওয়া আছে কিনা? মেয়াদ দেওয়া নাই। মেয়াদ
মানে ওরা মেয়াদ দেয় না থাকে তাহলে ওই কোম্পানির প্রোডাক্ট আপনি নেবেন কেন? যারা মেয়াদ দেয় তাদের তো নেবেন। বেকারি থেকে আমরা মাল কোনোটাই স্যার ইয়া দেয় না আমাদের তথ্য হেল্প করেন, আমাদের জানাচ্ছেন আপনি যে ওরা দেয় না। কোথায় ঠিক আছে দেখেন তো একটারও মেয়াদ নাই। একটা হলো আপনার হেলফিশার এই যে এখানকার লিখে দেবেন আপনি। ব্রেড পি এদের ঠিকানা লিখে দিবেন, এখনই লিখে দিবেন। ঠিকানাটা ধরে ফোন নাম্বারে ফোন দিয়ে জাস্ট দিয়ে যায় আমাকে এটা হলো তাদের ঠিকানা সময়তে নেই। এই খাবারগুলো খেয়ে পেটের সমস্যা যদি হয়, কেউ অসুস্থ হয়, তাহলে তার নামে মামলা হবে। মামলাটা দেবে কার নামে? তার ঠিকানা তো নেই, আপনার নামে মামলা। আপনি তো অস্বীকার করবেন কোর্টে গিয়ে, মহামান্য আদালত আমি তো এটা তৈরি করিনি, এই তো। আমি আনছি আর এসে কিন্তু আপনি কোথা থেকে নিয়েছেন তার ঠিকানা নেই, নাম নেই। এটা হলো দিন আগে তো বেতন তো এটা পেয়েছি হ্যাঁ না গতকালকে রুটি ধরলে তা বোঝা যায় গতকাল এসে ক্যাশ মেমো আছে, হ্যাঁ ক্যাশ মেমো দেখান, চলেন। এগুলো হবে না, এগুলো করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। এগুলোর মেয়াদ থাকতে হবে প্রত্যেকটা, বুঝেছেন? হ্যাঁ কথা রাখবো না একই দিন আপনার বাসায় কজন সদস্য মোট? আমি আপনি একা আছেন, ঢাকা একা? মা একমাত্র আছে তারপরে আমি না সেগুলো মানে বাংলাদেশে বাস করে তো। হ্যাঁ আমরা সবাই মোট কয়জন সদস্য বলা তো আপনার না। আমি আমার একটা ওষুধ কিনা লাগে আপনার বাসায়? কি জন্য ওষুধ কিনা লাগে? আমার মার স্যার কিডনি বলেন না অসুস্থ তো, কিডনি ডায়ালিসিস করা লাগে। তার মানে সমস্যা হয়েছে এই খাবারগুলো খেয়ে। এই যে না এটা আমাদের স্যার ইয়ার কি ব্লাডের আর কি একটা ব্লাড বলে কোনো কথা নেই। নাম এইভাবে আমার বাবা মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, এইদিন কি আমার মানুষ তো মারা যাবে, এটা স্বাভাবিক। এটা আগে থেকে স্যার আমাদের মানে রক্ত শুদ্ধ আর কি আমাদের রক্তের ভেতরে একটু ঝামেলা হয়েছে, এগুলো খাবার থেকে হয়েছে। চলেন আচ্ছা, আপনি কবেজ আপনার এটার নাম কি? মেশিনটা মাইক্রোওয়েভের এখানে সময় দেখেন ময়লা আবর্জনা। ময়লা না স্যার এটা চমকে গেছে এই ময়লা যেগুলো লেগে গেছে, স্টিল তো স্যার চলে গেছে ময়লা লেগে গেছে, যে এমআরডি ওয়ালা ইয়া রাখতে হবে। আচ্ছা ব্রেড ওই যতগুলো জিনিস কিনি আর আপনার কিচেন গুছায় রাখতে হবে অল্প জায়গা, ওই পরিষ্কার সেট আপ অনুযায়ী রাখতে হবে। আর আপনার ফ্রিজ অলওয়েজ ক্লিন রাখতে হবে। রাইট। আচ্ছা আপনার নামটা বলুন। আমার অভিগম অভিগম আচ্ছা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আইনে লাস্ট টাইম আমি আপনার কথা দিচ্ছি, এরপর আসবেন আপনি দেখবেন যদি কোনো ইয়া পান অবশ্যই আপনি আমার ইয়া করবেন। আপনার কথা আমরা বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই। কাজ করছি আমরা এটা নতুনই করছি, এখানে আমার কোনো লোক আপনার নাই যে ধানমন্ডি যখন কাজ করছি স্যার জম্মু পিতে নাম লেখা হয়েছে স্যার আপনার আমি নিজে কিন্তু মালিক পক্ষের থেকে আছি, কিন্তু আমি ওই ধরনের কিছু বুঝি না, আমরা এই ধরনের কোনো কিছু করি না, দেখে বুঝি না কিছু। বুঝতে হবে, না বুঝে আপনি আসছেন এটা তো ঠিক হয়নি। বুঝতে হবে, বুঝে তারপর আসতে হবে। এটাই আর কি, মানে এখন এখন মনে করেন আপনি 7 জন না, ডাক্তার কাটাকাটি জানেন না, দেখা যাচ্ছে যে 2-1 জন মেরে ফেলে তারপর বোঝার চেষ্টা করতেছেন, এরা তো সুযোগ দিবে না। আইন পারমিট করবে না আপনাকে এক্সপার্ট হয়ে তারপরে এই কাজ করবেন, তাই না? না না সবাই আছে, এখানে আছে সবাই। তাই এর আগে যখন আপনার ধানমন্ডি ছিলাম ইউমো মতো স্যার ওই শান্তনু মন্ত্র যে স্যার উনি আসছিল আইসা আমাদের এখানে অডিট করে ওটার কথা বাদ দেন। অডিট করে গেছে স্যার কোনো কিচ্ছু পায় না স্যার আমাদের। আমরা তো যা পেলাম কারণ তারপরে আপনি সন্তুষ্ট? আমি আপনার আপনি সন্তুষ্ট কিনা? না না আপনার কথা আমরা আস্থা রাখতে চাই। আপনার পরে বার হ্যাঁ, আর এগুলো পাবো না। না না আমি কথা দিচ্ছি ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। একটু স্যাক্রিফাইস করেন স্যার আমাদের অ্যামাউন্ট বলে এটা যোগ হবে। আপনি যেটা বলবেন বলতে থাকেন, আমি যোগ করতে থাকি। তাহলে আর কথা বলেন। আপনাকে আমি বলেছি যে আপনার উপর আস্থা রাখতে চাই, যে আপনি রিটার্ন ক্লিন করবেন, ঠিক আছে? এরপরে এসে আমরা আসবো, হঠাৎ করে আসবো, এসে দেখবো যে না, সব ঠিকঠাক আছে। আপনি যখন মন চায় আসবেন দেখবেন আমাকে ত্রুটিবান অবশ্যই আপনি আমার ইয়া করবেন, সর্বোচ্চ শাস্তি, দ্বিগুণ শাস্তি হবে আমাকে দিতে পারেন স্যার। আর যদি সব ঠিক থাকে আপনাকে আমরা স্যালুট দিয়ে যাবো।